শোনেন, আপনি তো কইছেন আমগো বাড়িতে ইফতার দিবেন, আর আশেপাশের মানুষগুলো নাকি ইফতারের বাজার টাজার করে দিবেন। একটু বেশি করে নিয়ে আইন, যাতে আশেপাশের মানুষটা বেশি করে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। কই যাস? শোন, তুই যে কইতাছিস আর বাপের ভাই ইফতার দিবি, আর আগে তোর ভাই ইফতার পাঠাইছে, এত দরদ কেন তোর? তুই যদি সবার ইফতার দেস কিনা দেস, তুই তো ফকির হয়ে যাবি গিয়া। সে মানুষই তো হইনি তাও হইনি রে কে ইফতার দিতে সাহায্য করতি। হ্যাঁ করে বড় লোক করা দরকার নাই, তুই বড় লোক মানুষ, তুই ভাবে থাকবি। কি যে আপনি হঠাৎ করে থমকে গেলেন, কি ভাবতাছেন? ভাবতাছি তোমার বাপের বাড়িতে তো এখনো পর্যন্ত ইফতার পাঠায় নাই, তা আমি কি লিখে তোমার বাপের বাড়িতে ইফতার পাঠামু? আর আশেপাশের মানুষকে আমি কি লিখে সহযোগিতা করবো? টিয়াই কি মাই বানায় ফুটে বেছে নাকি? লাগতো না। পারতাম না, পাগল হয়ে গেছি গা। ইয়েস, দিছি সংসারে কাজে লাগাই দিছি। শোনো, পবিত্র মাহে রমজান মাস চলে আসছে তো, আগামী 1 মাস আমরা সিয়াম সাধনা করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। তোমার সাথে কিন্তু আর দেখা হবে না। তুমিও ভালো মতো নামাজ কালাম করবা আর দোয়া করবা, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, 30টা রোজা রাখতে পারি। তুই আর কথা শুনিস না, আইস একটা 2 নাম্বার মাল। হ্যাঁ, তোর এই কথা কি লেগে কইছে জানোস নি? যাতে 1 মাস তোর লগে কথা না কয়, এই ফায়দা আরেক বেড়ি ফড়ায়, তোরে ধোকা দিব। কি কও তুমি? 1 মাস দেওয়া হইতো না? না, ও নতুন কাউরে পাইছো মনে হয় না? আর আমি কি তোমার লগে আড়ার মতো লাগিয়ে থাকি নাকি, যে আমার লগে দেখা করলে তোমার রোজা নামাজ কিছুই হইতো না? আরে তুমি সবকিছু এত নেগেটিভ নেও কেন? হ্যাঁ, রমজান মাস আমরা নামাজ কালাম পড়বো, যদি রমজান মাসে আমরা পার্কে প্রেম প্রীতি করতে আসি, সমাজ কি বলবে, মানুষ কি বলবে? শুনগো মা, পুরুষ মানুষ বিশ্বাসযোগ্য না। আর হ্যাঁ, দেখতে যে সুন্দর, তোর লগে যে প্রেম করে, মাঝে মাঝে যে ঝগড়া করে, তুই অনারে চিনছস না? আর এটা করে কি লিখিয়া আরেক বেটির প্রেমে ফাগুল সুদি কিতা করে? সে আমার কথা শোন, তুই হ্যার কথা কাম দিস না। অনেক আরো ভালো ভালো পার্কে গিয়ে ঘুরবি, রেস্টুরেন্টে গিয়ে খাবি, দের উপরে হাত রাখবি, মাঝে মাঝে একটা চুমা দিবি, এতে করে মহব্বত বাড়বো। শোনো, আমি তোমার একটা কথা বলি, আমি তোমার অনেক ভালোবাসি। ইফতারের পরে হইলে একবার আমার লগে দেখা করবা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে দেখে সিগারেটটা ফালাই দিছেন, সম্মান করছেন, খুশি হলাম। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা জানিও মানুষ সিগারেট খায়। এটা রমজান মাস, আশা করি এই মাসটা মেনে চলবেন। আসসালামু আলাইকুম। বুঝো তো ঠিকই কইলো। এই মুখে সিগারেট ল, হুজুরের কথা সিগারেট ফালা দিলি কে? হুজুর তো তোর ক্ষতি করতে আইছে, আমি তোর ভালা চাই। হুজুর তো ভালো কথাই কইছে, ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হুজুরের কথা শুনতেছস? হুজুর সারা মাস মসজিদে নামাজ পড়ায় বেতন পায় 20,000 30,000, আর তুই যে একটা দাম দাই 20-30,000 ইনকাম করে লাস। হুজুরে চাইতাছে তোর এই দাম দামি বন্ধ কইরা তোরে ভালা মানুষ বানাইতো, তোরে রাস্তার ফকির বানাইতো। তুই যদি দাম দামি চাইরা ভালা মানুষ হয়ে যাস গা, তাহলে দাম দামি করবো কেডা? এক দাম দামি করে 20,000 30,000 টাকা ইনকাম করবো কেডা? এলা তুই চিন্তা করে দেখ, তুই সিগারেট খাবি, দাম দামি করবি, নাকি হুজুরের কথা হইন না হুজুর হবি? শয়তান, তোর কথা শুনতে হইব, বেশি বেশি সিট খাই দিব, লাখ লাখ টাকা ইনকাম করতে হইব। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান। হুজুর আপনি এনে? আপনার এসে কখন দেখে গেলাম, আবার কার সাথে একা একটা কথাও বলতেছেন। না হুজুর, কই কার সাথে কথা কই না তো। আচ্ছা বুঝছি, চলেন নামাজটা পড়ে আসি।